আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ গোসল কেমনভাবে করতেন আজকের ভিডিওতে সেটাই দেখতে পাবেন ইনশাআল্লাহ, এবং তিনি কতটা মিতব্যয়ী ছিলেন সেটাও জানতে পারবেন হাদিসের শেষ অংশে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অর্থাৎ ফরজ গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন অথবা সালাতের উজুর মতো উজু করতেন। অতঃপর তার আঙুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খেলাল করতেন। অতঃপর তার উভয় হাতের 3 আজলা পানি মাথায় ঢালতেন। তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন। হাদিসটি সহিহ বুখারীর হাদিস নম্বর 248। অন্য আরেকটি হাদিসে আমরা জানতে পারি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের উজুর ন্যায় উজু করতেন, পা দুটো ব্যতীত, এবং তার লজ্জাস্থান ও যে যে স্থানে নোংরা লেগেছে তা ধুয়ে নিতেন। অথবা নিজের উপর পানি ঢেলে দেন, অথবা সেখান হতে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন। এই ছিল তার জানাবাত অর্থাৎ ফরজ গোসলের পদ্ধতি। এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে আসলে ফরজ গোসল কীভাবে করতে হয়। প্রথমে নোংরাগুলো পরিষ্কার করতে হবে, তারপর হাত ধুতে হবে, তারপর উজু করতে হবে, তারপর মাথা ধুইতে হবে, ধুয়ে পুরো শরীর ধুয়ে শেষে পা দুটো ধুয়ে বেরিয়ে আসতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলে কতটুকু পানি ব্যয় করতেন, তিনি কতটুকু মিতব্যয়ী ছিলেন, এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন। আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গমন করলাম। তার ভাই তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি প্রায় 2.5 কিলোগ্রাম পরিমাণ এর সমপরিমাণ এক পাত্র আনলেন। তারপর তিনি গোসল করলেন এবং স্বীয় মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদেরও তার মাঝে পর্দা ছিল। হাদিস সহিহ বুখারীর হাদিস নম্বর 251। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলে অনলি 2.5 কিলোগ্রাম পানি ব্যবহার করতেন। আর আমরা কি পরিমাণ পানি অপচয় করি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।